নারীদের যুদ্ধটাই শুরু হয় সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত। আসসালামু আলাইকুম। আরব হরবার্স মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কাছে দূরে যে যে জায়গায় আছেন আশা করি ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলায় চলে গিয়েছিলাম বাজারে, আর বাজারে মুখের রুচি টুচি একদমই পাচ্ছি না, কারণ মনে হয় সারাটাক্ষণ মনে হয় মাংস আর মাছ এগুলো দিয়ে খেতে খেতে। তো যাই হোক, মাছটা অত বেশি আমাদের বাসায় না খাওয়া হলেও মাংসটাই বেশি খাওয়া হয়, আর মাংসটা খাওয়া হয় আমার বাচ্চার জন্য। যদিও মাংস বলতে শুধুই মুরগি, কারণ আমার বাচ্চারা আবার মাছ বা গরু কোনোটাই ওরকমভাবে খেতে চায় না, আর ওদের জন্য আমার ওরকমভাবে রান্না করা হয় না। যদিও আমি একটু ভাজি বা ভর্তা করব বা শাক ভাজি করব, ওরা তো খাবে না। তো এর জন্য আর কি ওদের পছন্দ মতোই আমার বাধ্য হয়ে খেতে হয়। তো মুখে এতটাই অরুচি ধরে গেছে, তো কপাল ভালো যে ওর বাবা হুট করে চলে এসেছে, আর ও বাবা আসলে আমি একটু এগুলো করতে পারি, কারণ ওর বাবার জন্য একটু খাওয়া হয়। তো এই যে উস্তো ভাজি করেছি, আর এই যে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। শাকটা হচ্ছে কুমড়ো শাক, আর কুমড়ো শাক দিয়ে এই তেলাপিয়া মাছ দিয়ে আর সাথে যদি বোম্বে মরিচ দিয়ে যদি রান্না করা হয়, আমার কাছে কিন্তু খুবই পছন্দের একটা খাবার এটা। তো কার কার কাছে ভালো লাগে এটা আমি জানি না, কিন্তু আমার কাছে পার্সোনালভাবে অনেক বেশি ভালো লাগে। তবে সত্যি কথা বলতে আমার তেলাপিয়া মাছটা কেন যেন বেশি একটা ভালো লাগে না খেতে। তবে বড় যদি তেলাপিয়া মাছ হয়, তাও যদি প্রজেক্টের যদি এটা হয়, তাহলে আমি একটু একটু খাই। তো যাই হোক, আমার কিন্তু এই যে শাকটা কিন্তু আগে কষিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এই যে মাছটা উপরে দিয়ে দিয়েছি। তো দেখতে পেলেন মাছও কিন্তু সবার আগে আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম। তো আমি যেহেতু কুকারে ভাতটাকে বসাই, তো এখন সেই জন্য চালটা ধুয়ে নিচ্ছি, তারপর কুকারে ভাতটা বসিয়ে দেবো। আর অনেক সময় হয় কি, আমার রান্না যে চুলায় যে রান্নাটা ওটা কিন্তু বেশি একটা করি না, কারণ যেহেতু ওর বাবা থাকে না। তা আমাদের তিনজন মা মেয়ে ছেলের জন্য কিন্তু আমি কুকারেই বেশিরভাগ রান্নাটা করি। তো এই যে আজকে যেহেতু একটু রান্নাটা একটু চাপটা একটু বেশি, হচ্ছে শাকটা একটু চুলাতে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো হবে, এর জন্য আর কি চুলায় রান্না করলাম। তো এই তো বোমা মরিচ, এটা তো আমি আমার দেয়াই লাগবে, তো এটা একটু কুচি কুচি করে কেটে নিলাম। আর এই তো আমার প্রায় মাছটা হয়ে গেছে, তার উপর দিয়ে বোমা মরিচ ছিটিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ।